আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে যে কিভাবে এই গ্রুপ স্কোর থেকে, কিভাবে এই গ্রুপ ডাটা থেকে বা বিন্যস্ত স্কোর থেকে কিভাবে ক্লাস বাউন্ডারি অর্থাৎ সিবি, ক্লাস বাউন্ডারি হচ্ছে যে বাংলাটা হচ্ছে শ্রেণী সীমানা, এই ক্লাস বাউন্ডারি সংক্ষেপে এটাকে সিবি বলছি। ক্লাস বাউন্ডারি কিভাবে বের করানো যায়, কিভাবে ক্লাস লিমিট অর্থাৎ সিএল, ক্লাস লিমিট হচ্ছে যে শ্রেণী সীমা, কিভাবে আমরা বের করব। টোটাল ফ্রিকোয়েন্সি আমরা মোট পরিসংখ্যান কিভাবে বের করব। আর হচ্ছে ক্লাস ইন্টারভেল মানে হচ্ছে যে শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভেল মানে সংক্ষেপে সিআই, ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান। এবং হচ্ছে কি মিড পয়েন্টের সংক্ষেপে হচ্ছে কি এমপি, অর্থাৎ বাংলাটা হচ্ছে যে মধ্যবিন্দু, কিভাবে আমরা নির্ণয় করব এই গ্রুপ স্কোরের মাধ্যমে। অর্থাৎ এই প্রসেসটা তোমরা যদি জানো যে ক্লাস বাউন্ডারি অর্থাৎ সিবি, সিএল, টোটাল ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভেল মানে সিআই এবং মিড পয়েন্ট কিভাবে বের করতে হয় এই গ্রুপ ডাটার মাধ্যমে, এই প্রসেসটা যদি তোমরা জানো, তাহলে তোমরা পরবর্তী নেক্সট যে সমস্ত স্ট্যাটিস্টিক রয়েছে আমাদের, সেই সব স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে এইগুলো কিন্তু প্রত্যেকটা বের করতে হবে। ফলে সেটা তোমাদের অনেকটাই উপকারে আসবে, অনেকটাই কিন্তু তোমাদের সুবিধা হবে। তাই প্রথমে আমরা জানবো যে এই গ্রুপ ডাটা থেকে কিভাবে ফার্স্ট যেটা রয়েছে যে উক্ত বন্টন থেকে ক্লাস বাউন্ডারি, ক্লাস লিমিট, টোটাল ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভেল এবং মিড পয়েন্ট নির্ণয় করো। সাপোজ তো ওখানে প্রথমে যেটা রয়েছে, প্রথম যে প্রশ্ন রয়েছে ক্লাস বাউন্ডারি সংক্ষেপে যেটা আমরা বলছি সিবি। তাহলে সিবি বের করার নিয়মটা কি, কিভাবে আমরা সিবি বের করব। সিবি বের করার নিয়মটা ফার্স্ট এখানে দেখো যে সিবি বাংলাটা হচ্ছে যে ক্লাস বাউন্ডারি এবং বাংলাটা শ্রেণী সীমানা, এটা নিয়মটা আমরা বের করব কিভাবে। সিবি হচ্ছে সমান নিম্ন সীমা, অর্থাৎ এখানে নিম্ন স্কোর, লোয়ার স্কোর কত আছে 10, আপার স্কোর কত আছে 14। তাহলে লোয়ার স্কোর যেটা অর্থাৎ নিম্ন সীমা, তার সঙ্গে 0.5 মাইনাস করবে, মাইনাস করলে হবে কত 9.5, এটা হচ্ছে লোয়ার স্কোর। আর হচ্ছে যে আপার স্কোর অর্থাৎ ঊর্ধ্ব সীমানা, এটা কত রয়েছে 14 রয়েছে এখানে ঊর্ধ্ব সীমা। এই দুটো স্কোরের এটা হচ্ছে লোয়ার স্কোর, আপার স্কোর কত 14। তাহলে 14 প্লাস 0.5 প্লাস করলে হবে কত 14.5। তাহলে এইটাই হচ্ছে যে মেন সূত্র, যে সিবি বের করার নিয়ম কি, যে লোয়ার স্কোরের সঙ্গে 0.5 মাইনাস আর আপার স্কোরের সঙ্গে 0.5 প্লাস করলে কিন্তু সিবিটা প্রত্যেকটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে লোয়ার স্কোর এখানে কত, তাহলে এখানে একই সেম 9.5 থেকে কত হবে 14.5। এটা কত হবে, এটা হচ্ছে যে 14.5 থেকে 19.5, অর্থাৎ যেটা থাকবে, যে লোয়ার স্কোর যেটা থাকবে সেটা হচ্ছে যে 1 কমিয়ে দিয়ে 0.5 অ্যাড করবে, মানে এখানে ধরো 1 কমিয়ে দিলে কি হবে 19.5, 0.5 প্লাস করে দিবে। তারপরে আপার স্কোর কত আছে 24, যেটা থাকবে সেটার সঙ্গে 0.5 যোগ করে দিবে 24.5 প্রত্যেকটা কি। এটা হচ্ছে যে 1 কমিয়ে দাও, 25 আছে, তাহলে 25 এর 1 কমিয়ে দিয়ে 0.5 যোগ করে দাও 24.5 থেকে এইটা যে আছে লোয়ার স্কোর, এই আপার স্কোর 29, সেটার সঙ্গে 0.5 যোগ করে দাও 29.5। তাহলে এইভাবে কিন্তু আমাকে ক্লাস বাউন্ডারি, এই দুটো স্কোরের এই যে স্কোরগুলো, এই স্কোরের ক্লাস বাউন্ডারি কিন্তু এইভাবে কিন্তু এই প্রসিডিওরে কিন্তু বের করতে হবে। অর্থাৎ লোয়ার স্কোরের সঙ্গে 0.5 মাইনাস আর আপার স্কোরের সঙ্গে 0.5 প্লাস, অর্থাৎ যেটা থাকবে লোয়ার স্কোর এখানে কত 10 আছে, সেটাকে 1 কমিয়ে দিয়ে 0.5 করে দাও, মানে 9.5 করে দাও। আবার এই আপার স্কোর 14 আছে, সেই 14ই থাকবে, শুধু 0.5 করে দাও। প্রত্যেকটা দেখো সেম একই, একটা বের করতে পারলে প্রত্যেকটা কিন্তু একই হবে। এটা হচ্ছে যে আমরা সিবি অর্থাৎ ক্লাস বাউন্ডারি অর্থাৎ শ্রেণী সীমানাটা, এইভাবে কিন্তু আমাকে এই গ্রুপ ডাটা যদি স্কোরে থাকে সিবিটা এইভাবেই বের করতে হয়। ক্লিয়ার? এরপরে তাহলে আমাদের এই উক্ত বর্ণনের সিবিটা কমপ্লিট হয়ে গেল, তাহলে সিবিটা আমি কেটে দিলাম। তারপর রয়েছে ক্লাস লিমিটের হচ্ছে যে বাংলাটা কি, ক্লাস লিমিটের বাংলাটা হচ্ছে যে দেখো এই পাশে শ্রেণী সীমা, ক্লাস লিমিট হচ্ছে যে সংক্ষেপে আমরা বলছি সিএল, ক্লাস লিমিট শ্রেণী সীমা বের করাটা কিভাবে, আমরা এখানে দেখো লিখেছি শ্রেণী সীমা সিএল ক্লাস লিমিট, কিভাবে আমরা বের করব। এখানে হচ্ছে যে বের করার নিয়ম যেটা হচ্ছে যে নিম্ন শ্রেণী সীমা, ক্লাস লিমিটকে দুই ভাগে ভাগ করা যায়, নিম্ন শ্রেণী সীমা যেটা লোয়ার ক্লাস লিমিট, আর একটা হচ্ছে উচ্চ শ্রেণী সীমা আপার ক্লাস লিমিট। তাহলে এই দুটো
লিমিট আমাকে বের করতে হবে। তাহলে এখানে নিম্ন শ্রেণী সীমা অর্থাৎ লোয়ার ক্লাস লিমিটটা এখানে কত হবে? লোয়ার ক্লাস লিমিট হচ্ছে যে কত? 10। তাহলে এখানে 10 লিখবে। আপার, এখানে বলছে আপার ক্লাস লিমিট, তাহলে আপার ক্লাস লিমিট কত আছে? 14। তাহলে এইভাবে প্রত্যেকটা একই হবে। তাহলে এই দুটো স্কোরে তাহলে নিম্ন শ্রেণী সীমা কোনটা আর হচ্ছে যে উচ্চ শ্রেণী সীমা কোনটা, অর্থাৎ লোয়ার লিমিট কোনটা আপার লিমিট কোনটা? লোয়ার লিমিট কত আছে? 15, আর এটা হচ্ছে আপার লিমিট কত? 19। তাহলে এইটা হচ্ছে লোয়ার লিমিট কত হবে? লোয়ার ক্লাস লিমিট হচ্ছে যে 20, আর এটা হচ্ছে যে 24। এটা কত হবে? ছোট স্কোর কোনটা বড় স্কোর কোনটা? 25, আর এটা কত হবে? 29। তাহলে এইভাবে কিন্তু ক্লাস লিমিট অর্থাৎ শ্রেণী সীমা নির্ণয় করা যায়। যে শ্রেণী সীমা দুটো, একটা হচ্ছে লোয়ার লিমিট বসাবে আর একটা হচ্ছে আপার লিমিট, অর্থাৎ লোয়ার ক্লাস লিমিট নিম্ন শ্রেণী সীমা একদিকে বসাবে, আর একটা হচ্ছে উচ্চ শ্রেণী সীমা অর্থাৎ আপার ক্লাস লিমিট। এইভাবে কিন্তু তোমাকে দুটো স্কোর যে থাকবে দুটো স্কোরে দুটো ঘরে কিন্তু বসাতে হবে। তাহলে এইভাবে কিন্তু সিএল অর্থাৎ ক্লাস লিমিট নির্ণয় করা সম্ভব হয়। তাহলে ক্লাস লিমিটটা কমপ্লিট। তাহলে তারপরে রয়েছে কি টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সি বের করার নিয়ম, যে যে ফ্রিকোয়েন্সির ঘরে যতগুলো স্কোর রয়েছে সেই স্কোরগুলোকে যোগ করতে হবে। যোগ করলে এখানে লিখে দিবে এই ফ্রিকোয়েন্সি, সোজা লিখবে এন। এন মানে হচ্ছে যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মানে মোট পরিসংখ্যান, টোটাল পরিসংখ্যান। টোটাল পরিসংখ্যান দেখবে, এটা যোগ করবে, যোগ করলে হচ্ছে যে 15 আসছে। 2 + 4 6 3 যোগ করবে 15 হচ্ছে যে হবে। অর্থাৎ এই টোটাল ফ্রিকোয়েন্সি বের করার নিয়ম, যে ফ্রিকোয়েন্সি যতগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা স্কোরগুলোকে যোগ করবে, যোগ করে এন লিখবে। এন মানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এন মানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে টোটাল এই পরিসংখ্যানগুলোকে অর্থাৎ এফ যে স্কোরগুলোকে যোগ করলেই আমরা এই এনটা পেয়ে যাব, অর্থাৎ টোটাল ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। তারপর কি আছে? ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেলের মানে বাংলাটা হচ্ছে শ্রেণী। এখানে ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান, অর্থাৎ এই দুটা স্কোরের ব্যবধান কত, এই দুটা স্কোরের মধ্যে ব্যবধান কত। তার সূত্র রয়েছে, দেখো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বের করলে কিন্তু এই দুটো স্কোরের ব্যবধান কত আমরা পেয়ে যাব। তাহলে ধরো আপার লিমিট লোয়ার লিমিট, ধরো এই স্কোরটাই যদি আমি ধরি, এই 10 থেকে 14 যদি ধরি, তাহলে এই 10 থেকে 14 আপার লিমিটটা কত? এখানে দেখো লোয়ার লিমিট আপার লিমিট সিবি আমরা বের করেছিলাম, লোয়ার লিমিট আপার লিমিট। তাহলে এটা হচ্ছে যে আপার লিমিট কত? 14.5, দেখো 14.5 বসিয়েছি, মাইনাস লোয়ার লিমিট এল এল মানে লোয়ার লিমিট, ইউএল মানে আপার লিমিট। তাহলে লোয়ার লিমিট কত এখানে আছে? 9.5, তাহলে 9.5 এই দুটোকে মাইনাস করলে দেখবে তোমরা ক্লাস ইন্টারভেল কত হবে? 5 কিন্তু হবে। এইটা হচ্ছে যে নিয়ম, যেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল, এটা হচ্ছে যে নিয়ম। কিন্তু তুমি শর্ট প্রসেসও তুমি বের করতে পারবে, যে ক্লাস ইন্টারভেল অর্থাৎ শ্রেণী ব্যবধান, যে এই যে শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভেল, এই দুটো স্কোরের যে ব্যবধান কত আমরা বের করতে পারবো। 10 11 12 13 14 এই দুটো স্কোরের ব্যবধান কিন্তু কত? 5। আবার দেখো এই দুটো স্কোরের ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানটা কত হবে? 15 থেকে 19 এর ব্যবধান কত হবে, মানে 15 থেকে 19 এর মধ্যে কটা স্কোর রয়েছে সেটা যদি তোমরা বের করতে পারো, তাহলে কিন্তু এই 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 যে ম্যাথটা এটা কিন্তু করার দরকার নেই। এটা কিন্তু একটা লজিক, যে এইভাবে কিন্তু এই ক্লাস ইন্টারভেলটা বের করা যায়, যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এই সূত্র প্রয়োগ করে। কিন্তু এটা না বের করেও তোমরা কিন্তু খুব সহজে দুটো স্কোরের মধ্যে যে কতগুলো স্কোর রয়েছে সেটা যদি গুনতে পারো, তাহলে কিন্তু এই দুটো স্কোরের ব্যবধান অর্থাৎ ক্লাস ইন্টারভেলটা তোমরা কিন্তু সহজে বের করতে পারবে। তাহলে এখানে 15 থেকে 19, দেখো 15 16 17 18 19 এখানের মধ্যেও কিন্তু 5টা হচ্ছে যে স্কোর রয়েছে। তাহলে এখানে লিখে দেবো আই। আই মানে হচ্ছে যে ইন্টারভেল, শ্রেণী ব্যবধান। এই দুটো স্কোরের ব্যবধান কত হচ্ছে? তাহলে 5। একই হবে, প্রত্যেকটা 5 5 করে করে আছে, একটাই বের করলে প্রত্যেকটা কিন্তু ইজি ভাবে তোমরা বের করতে পারবে। তাহলে আই সমান কত? 5। তাহলে ক্লাস ইন্টারভেলটাও আমরা শিখে গেলাম। তাহলে এবারে লাস্ট যেটা রয়েছে মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট হচ্ছে কি? মিড পয়েন্টের বাংলাটা হচ্ছে কি? মধ্যবিন্দু। মিড পয়েন্টের বাংলাটা কি? মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু সংক্ষেপে আমরা মিড পয়েন্টকে এমপি বলছি, এমপি। মিড পয়েন্টের সংক্ষেপে আমরা এমপি বলছি। এই মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট ঘরটা কিভাবে ফিল আপ করবো? এই মিড পয়েন্টের সূত্র রয়েছে ইউএস প্লাস এলএস প্লাস ইউএস বাই 2, অর্থাৎ এলএস মানে কি? লোয়ার স্কোর প্লাস আপার স্কোর বাই 2। তাহলে এখানে লোয়ার স্কোর, এটা লোয়ার 10 থেকে 14, এটা তো লোয়ার, 10টা তো 14 থেকে ছোট, তাহলে এটা লোয়ার স্কোর, এটা আপার স্কোর। মানে 10 হচ্ছে লোয়ার স্কোর মানে ছোট স্কোর, আর আপার স্কোর মানে বড় স্কোর কত? 14।
ধরো 15 থেকে 19, এখানের মধ্যে কোনটা ছোট কোনটা বড় আছে? 15টা ছোট, মানে ছোট স্কোর, আর 19টা হচ্ছে বড় স্কোর। তাহলে এখানে হচ্ছে যে প্রথমে আমি একটা যদি ধরি, ধরো 10 থেকে 14, তাহলে এল এস মানে লোয়ার স্কোর আর ইউএস মানে আপার স্কোর। তাহলে এল এস মানে লোয়ার স্কোর, তাহলে এখানে কত? প্রথম স্কোরটা কি 10 থেকে, তাহলে 10 হচ্ছে যে 10 হচ্ছে লোয়ার স্কোর, প্লাস ইউএস মানে আপার স্কোর কত আছে? 14/2 সমান এটা কত হবে? 24/2 সমান এটা হচ্ছে যে 12। তাহলে এখানে এই ঘরের সোজা 10 থেকে 14টা যেহেতু আমরা বের করেছি প্রথম স্কোরটা, তাহলে এই ঘরের সোজা কত লিখবে? 12। এইবারে দেখো, তাহলে এই 15 থেকে 19 এখানে হচ্ছে মিড পয়েন্ট কত হবে? এইভাবে প্রত্যেকটা কিন্তু বের করার দরকার নেই, একটাই তুমি বের করবে। একটাই যদি তোমরা বের করো তাহলে প্রত্যেকটা কিন্তু হুবাহু কিন্তু বেরিয়ে যাবে। কিভাবে? সেই শর্ট প্রসেসটা কি? ধরো এখানে 10 থেকে 14 এর মিড পয়েন্ট কত? আমি ক্যালকুলেশন করে কি পেয়েছি? এই 12 পেয়েছি, তাই 12 বসিয়েছি, তাই তো? এই দুটা স্কোরকে যোগ করব, দুটা স্কোরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা মিড পয়েন্ট পেয়ে যাব। আবার এই দুটা স্কোরকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা মিড পয়েন্ট পেয়ে যাব। তাহলে আমি একটা যে বের করেছি, তাহলে বের করলে প্রত্যেকটা বেরিয়ে যাবে। কিভাবে? তার শর্ট প্রসেসটা কি? তাহলে এই 10-এর সঙ্গে কত যোগ হলে, এই 10-এর সঙ্গে কত যোগ হলে 12 হচ্ছে? 10 যে স্কোরটা কত যোগ করলে 12 হবে? তাহলে 2 হলে, কারণ 10 11, 10-এর সঙ্গে 11 12, 2 যোগ হলে হচ্ছে তোমার 12 হচ্ছে। তাহলে প্রত্যেকটা লোয়ার স্কোরের সঙ্গে 2 যোগ করে দাও। দেখো 15 সঙ্গে 2 যোগ করলে কত হবে? 17। 20-র সঙ্গে 2 যোগ করলে কত হবে? 22। 25-এর সঙ্গে কত হবে? 27। এই আপার স্কোরগুলোকে আমরা দেখবো নি, প্রত্যেকটা লোয়ার স্কোরের সঙ্গে 2 যোগ করে দাও, কারণ এই দুটা একটা প্রথমটা তোমরা বের করে নিবে, অর্থাৎ দুটো স্কোরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মিড পয়েন্ট বেরিয়ে যাবে। দুটো স্কোর, লোয়ার স্কোর আপার স্কোর যোগ করবে, দুটা স্কোরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মিড পয়েন্ট পেয়ে যাবো। প্রথমটা বের করার পর তারপর দেখতে হবে যে এই যে প্রথম এই যে 12টা হয়েছে, 10-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে? 10-এর সঙ্গে 2 যোগ করলে তো 12 হবে। 10 এর পর কি 11 12, তাহলে 2 যোগ করে 12 হচ্ছে। তাহলে প্রত্যেকটা লোয়ার স্কোরের সঙ্গে, এই লোয়ার স্কোর এই 15 20 25 এই আপার স্কোরগুলো কিন্তু নয়, প্রত্যেকটা লোয়ার স্কোরের সঙ্গে 2 যোগ করে দাও, প্রত্যেকটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো 15 সঙ্গে 2 17, 22 25, তাহলে প্রত্যেকটা কিন্তু 2 যোগ করলে কিন্তু আমরা সহজে মিড পয়েন্টটা আমরা নির্ণয় করতে পারি। প্রত্যেকটা কিন্তু 2 মানে প্রত্যেকটা স্কোরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে বের করার কোনো দরকার নেই। একটা স্কোরকেই বের করবে, বের করে যেটা বেরাবে সেটা দিয়ে প্রত্যেকটা কিন্তু তোমরা 2 করে লোয়ার স্কোরের সঙ্গে যোগ করে দিবে, হলেই আমাদের মিড পয়েন্টটা আমরা পেয়ে যাব।